এনইআইআর সিস্টেম চালুর সময় 1 বছর পেছানো, আমদানিতে শুল্ক কমানো, অবৈধ হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ সহ নানা দাবিতে আন্দোলন করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আলোচনার জন্য মঙ্গলবার বেলা 11টার পর বিটিআরসি কার্যালয়ে যান মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। 11:30টার দিকে তাদের 14 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিটিআরসি। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, অবৈধ ফোন বন্ধ করা এবং এনইআইআর চালুর ব্যাপারে সরকার এখনো অনড় অবস্থানে। আগামীকাল বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে 3টা বাজে বসবে। এই কারণে ভাই, আপনারা কালকা পর্যন্ত একটু শান্ত থাকেন। আমাদের চোখের পানির দাম ওনারা দেয় না। এনইআইআর চালুর আগে মোবাইল ফোন আমদানিতে 58% শুল্ক কমাতে এনবিআর কে অনুরোধ করেছে বিটিআরসি। এর জবাবে মঙ্গলবার রাজস্ব বোর্ড বলছে, এ বিষয়ে এনবিআর নয়, সিদ্ধান্ত দেবে সরকার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এটা কিন্তু এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। আপনারা জানেন যে গত বছর আমরা যে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি, আমরা এখানে একটা ড্রাস্টিক চেঞ্জ করেছি। গত বছর আমরা পলিসি নিয়ে বলেছি এনবিআর এখন থেকে আর কোনো অব্যাহতি দিবে না। সরকারের ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বর থেকে দেশে চালু হবে এনইআইআর সিস্টেম। এই ব্যবস্থা কার্যকর হলে অবৈধভাবে আনা মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।